আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষার বাংলার দ্বিতীয় অংশের সাজেশন বলবো। আগের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। এখন সেকেন্ড পার্ট এর সাজেশন। স্বর্ণপর্ণী থেকে প্রথম প্রশ্ন। স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কার বা ইনভেনশনের কি তালিকা দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন। প্রফেসর শঙ্কুর তৈরি করা মিরাকিউরেলের বড়ি কীভাবে জেরেমি সন্ডার্সকে নতুন জীবনদান করেছিল তা লেখো। তৃতীয় প্রশ্ন। এই সময় একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কোন প্রসঙ্গে কার উক্তি? এখানে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বলতে কি বুঝিয়েছেন? 4 নম্বর। নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্ত হব না। বক্তা কে? কোন প্রসঙ্গে তিনি এই উক্তি করেছিলেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? 5 নাম্বার। যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু প্রশ্ন করে চলতে পারে না, তাদের কথা ভুলিস না। উদ্ধৃতাংশে বক্তা কে? স্বর্ণপর্ণী গল্পটি পড়ে বক্তাকে তোমার কেমন বলে মনে হয়েছে? 6 নম্বর প্রশ্ন। সেদিন রাত্রে বাবা আমাকে একটি আশ্চর্য ঘটনা বলেন। কোন দিনের কথা বলা হয়েছে? ঘটনাটি লেখো। 7 নম্বর প্রশ্ন এখান থেকে। আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। কোন অন্ধকার কিভাবে দূর হয়েছিল? 8 নম্বর প্রশ্ন। শঙ্কু কিভাবে স্বর্ণপর্ণী গাছড়া সংগ্রহ করেছিল তা গল্প অবলম্বনে লেখো। 9 নম্বর। স্বর্ণপর্ণী গল্পকে কাকে চিঠি পাঠিয়েছিলেন বা লেখেন? চিঠিটির প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ কেন? এখন ইলিয়াস থেকে প্রথম প্রশ্ন। সে একেবারে সর্বহারা হয়ে গেল বা সর্বহারা হয়ে পড়ল। কার কথা বলা হয়েছে? তার সর্বহারা হওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন। ভাগ্য যেন চাকার মতো ঘোরে। উক্তিটি কে কাকে উদ্দেশ্য করে করেছেন? বক্তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। দাম। প্রথম প্রশ্ন। স্কুলে কি বিভীষিকাই ছিলেন ভদ্রলোক? ভদ্রলোকটির চরিত্র সম্পর্কে যা জানো লেখো। এটা অনুরূপভাবে আসতে পারে দাম গল্প অবলম্বনে মাস্টার মশাইয়ের চরিত্র আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন। ছাত্র এবং শিক্ষকের মানবিক সম্পর্কের একটা দলিল হিসাবে দায় গল্পটির সার্থকতা বিচার করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নোঙ্গর। নোঙ্গর থেকে প্রথম প্রশ্ন। নোঙ্গর কবিতাতে যে মূল ভাবটি ব্যক্ত হয়েছে তার নিজের ভাষায় আলোচনা করো। কবিতায় ব্যবহৃত প্রতীকগুলি কবির কোন কোন ভাবনাকে প্রকাশ করেছে তা বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন। সারা রাত তবু দ্বার টানি। এখানে তবু শব্দটি একাধিকবার ব্যবহারের কারণ কি? উদ্ধৃতাংশে মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে লেখো। নব সৃষ্টি। প্রথম প্রশ্ন। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা এবার আসবে। দ্বিতীয় প্রশ্ন। সংস্কৃত ভাষা কেন আত্মনির্ভরশীল? বাংলা ইংরেজি কেন আত্মনির্ভরশীল নয়? আকাশে 7টি তারা। প্রথম প্রশ্ন। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কবিতা অবলম্বনে বাংলার সন্ধ্যার বর্ণনা দাও। এখান থেকে একটা পড়লেই হবে। আবহমান কবিতায় বিষয়বস্তু নামকরণের সার্থকতা। এবং দ্বিতীয় প্রশ্ন। আবহমান কবিতায় গ্রামীণ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নাম্বার। ফুরোয় না সে একগুঁয়েটার দুরন্ত পিপাসা উঠেছে। একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বুঝিয়েছেন? পিপাসা না ফুরোনোর কিসের ইঙ্গিত বলে তুমি মনে করো? রাধারানী থেকে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নিঃস্ব নহে। উদ্ধৃতাংশে আলোকে রাধারানীর চরিত্র বিচার করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন। তাহারার
দরিদ্র কিন্তু লোভী নহে, হবে ওটা তাহারা। দরিদ্র কিন্তু লোভী নয়। কাদের সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে? 3 নম্বর, রাধারানী রচনাংশ অবলম্বনে অজ্ঞাত পরিচয় ভদ্রলোক তথা রুক্মিণী কুমার রায়ের চরিত্র সস্বরূপ বিশ্লেষণ করো, অথবা রাধারানী রচনাংশে রাধারানী রুক্মিণী কুমার রায়ের দ্বারা কিভাবে উপকৃত হয়েছে তা আলোচনা করো। চিঠি থেকে, চিঠি একটা প্রবন্ধ, তাহলে চিঠি প্রবন্ধের মধ্যে দিয়ে স্বামীজির চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিঘ্ন ও আছে বহু। নোবেল ভারতবর্ষে এলে কোন কোন বাধা বিপত্তির মুখোমুখি হতে পারে স্বামীজি জানিয়েছিলেন? আশা করি এই কটা প্রশ্ন পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষার সব কমন পড়ে যাবে।